আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে 2025 সালে গুরুত্বপূর্ণ 3টি আপডেট যুক্ত হলো। সেই আপডেটটি হলো, প্রথম আপডেটটি হলো আপনি গোপনে যে কোনো ব্যক্তির সাথে ইমোতে কথা বলতে পারবেন, কেউ বুঝতেও পারবে না। সেটা হোক আপনার প্রিয় মানুষ অথবা আপনার বন্ধু বান্ধব। আপনি চাইলে পার্সোনালিভাবে গোপনে কারোর সাথে কথা বলতে পারবেন, সেই আইডিটা কেউ খুঁজে পাবে না। 2 নম্বর আপডেটটি হলো আপনার ইমো নাম্বারটি খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। 3 নম্বর আপডেটটি হলো আপনার ইমোটি অনেক কয়টা ফোনে ব্যবহার করতে পারবেন, একটা ইমো। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ইমোতে। ওকে, তো আমি চলে আসলাম আমার ফোনের ইমোতে। প্রথম আপডেটটি হলো আপনি গোপনে যে কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারবেন, কেউ বুঝবে না। তো এটা আপনারা কীভাবে করবেন? এটা করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের ইমো, আপনার আইকনে। ইমো আইকনের উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার ইন্ডিভিজুয়াল ফ্রেন্ড, এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল ফ্রেন্ড এই অপশনের উপরে আপনি ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে অ্যাড দেখতে পাবেন। দেখেন এখানে আমার আরও কয়েকটি আইডি অ্যাড করা আছে। আপনি এখান থেকে অ্যাড অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি খুঁজে নেবেন যে ব্যক্তির সাথে আপনি পার্সোনালি কথা বলতে চান, আপনার সেই ব্যক্তির আইডিটা কেউ খুঁজেও পাবে না। ঠিক আছে, সাপোজ দেন আমি এখান থেকে এই ব্যক্তিটাকে আমি টিক মার্ক দিলাম। তারপর এখান থেকে ডান অপশনতে ক্লিক করবেন, বাস আপনার সেই আইডিটা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এই আইডিটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনি এইখানে এসে কিন্তু আপনি এই ব্যক্তির সাথে চ্যাট করতে পারবেন, কেউ বুঝতেও পারবে না এবং কেউ আইডিটা খুঁজেও পাবে না। ওকে, এখন 2 নম্বর আপডেটটি হলো আপনার ইমো নাম্বারটি কীভাবে পরিবর্তন করবেন। ইমো নাম্বারটি পরিবর্তন করার জন্য আপনি একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন সেটিংস। আপনি সেটিংস অপশন উপরে ক্লিক করবেন। সেটিংস অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অপশন উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন চেঞ্জ ফোন নাম্বার। এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি চেঞ্জ নাম্বার অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ওল্ড নাম্বার, আগের নাম্বার, তারপর নতুন নাম্বার দিয়ে উপরে এখানে টিক মার্ক দিলে কিন্তু আপনার ইমো নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে। ওকে, এখন দেখাবো আপনাদেরকে আপনার ইমো কয়টা ফোনে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, এটা করার জন্য আপনি একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনি কি করবেন, এইখানে পেয়ে যাবেন ম্যানেজ ডিভাইস। আপনি এখান থেকে ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে এটা আপনাদের অফ থাকবে, এটা আপনারা অন করে দিবেন। অন করে দিয়ে আপনারা অন্য ফোনে আপনার এই নাম্বার দিয়ে ইমোটা যখন চালু করবেন তখন কিন্তু আপনার সেই ফোনটি এখানে শো হবে। দেখেন আমার কিন্তু ফোনটি শো হচ্ছে। ওকে, তারপরে কিন্তু আপনার এই ফোনে একটি কোড আসবে। এই কোডটি যখন আপনি অ্যাক্টিভ করবেন তখন কিন্তু আপনার ইমোটি খুব সহজেই ওই ফোনে আপনি ব্যবহার করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।